জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত ১১৪ শহীদদের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। রোববার রায়ের বাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। এরপর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে শহীদদের পরিচয় শনাক্ত করে পরিবারকে তা বুঝিয়ে দেওয়া হবে। মরদেহ উত্তোলন কার্যক্রম শুরুর আগে সিআইডি প্রধান সিবগাত উল্লাহ জানিয়েছেন, আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত হবে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল জুলাই যোদ্ধারা। ছাত্র জনতার স্বপ্ন নতুন এক বাংলাদেশ গড়ে তোলা। সেই অভ্যুত্থানে শহীদদের অনেকেরই মরদেহ এখনো খুঁজে পায়নি তাদের পরিবার। রায়ের বাজারের এই কবরস্থানে অনেকটা গোপনে সে সময় আন্দোলনে শহীদ ১১৪ জনকে গণকবর দেয়া হয়। অভ্যুত্থানের প্রায় ১.৫ বছর পর রোববার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে মরদেহ তুলে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করে সিআইডির ফরেনসিক বিভাগ। মরদেহ উত্তোলনের খবর শুনে রায়ের বাজার কবরস্থানে ভিড় করে নিখোঁজের স্বজনরা। আমার ছেলের কবর কোন, আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। বিচারও চাই, কবরও চাই। আমার ছেলেটা কখনো কিভাবে মারি দিল, কই কার জানারা যা দিল, আমরা তো এটা খোঁজ খবর পাইলাম না। এখন আমি এখানে আসছি আমার ভাইয়ের কবরটা শনাক্ত করার জন্য। মরদেহ উত্তোলনের আগে সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ সিবগাত উল্লাহ। বলেন, মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। আমরা সেই মিনেসোটা প্রটোকল অনুযায়ী প্রত্যেকটা স্টেপগুলো করতে পারি। আমরা অত্যন্ত আশাবাদী আমরা এই কাজগুলো সুন্দরভাবে আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো। মরদেহ উত্তোলন ও পরিচয় শনাক্তের প্রক্রিয়া আন্তর্জাতিক মানের করতে সিআইডিকে সহায়তা করছে আর্জেন্টাইন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। This operation, which is complex, which is quite unique, not only for the families of the victims in Bangladesh, but also for the whole Bangladesh society. পরিচয় শনাক্ত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজের স্বজনদের সিআইডিতে গিয়ে ডিএনএ স্যাম্পল জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে সিআইডি। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সহকর্মী আশিক মাহমুদ এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আশিক, আমরা কিন্তু আপনার প্রতিবেদন দেখছিলাম, একটু জানাবেন যে এই মুহূর্তে আসলে শহীদের মরদেহ তোলার কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে ডিএনএ পরীক্ষা করে পরিবারের কাছে হস্তান্তরের যে বিষয়টি, সেটি আসলে কবে নাগাদ শুরু হতে পারে? ইসরাত, ধন্যবাদ আপনাকে। এই সকাল ৯টা থেকে এই যে শহীদদের মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে, এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে ২ জনের মরদেহ উত্তোলন করা হয়েছে এবং মরদেহ উত্তোলনের পরে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহের কার্যক্রম চলছে। আমরা কিছুক্ষণ আগেই কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং তারা জানিয়েছে ২ জনের মরদেহের যে কার্যক্রম সেটি চলছে। এই মুহূর্তে লাঞ্চের বিরতি দেওয়া হয়েছে, বিরতি শেষে আবারও কার্যক্রম শুরু হবে। আপনি জানেন যে ১১৪টি মরদেহ আছে বলে এখানে ধারণা করা হয়েছে। সেই ধারণার উপর ভিত্তি করেই আদালতের অনুমতি নিয়ে এখানে এই মরদেহ উত্তোলন করে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে সেটি পরীক্ষা নিরীক্ষা করে পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই কার্যক্রম বেশ কিছুদিন ধরে চলবে বলে আমরা ধারণা করছি। কারণ একটি মরদেহ কবর থেকে তুলে সেগুলোর স্যাম্পল সংগ্রহ করা, ময়নাতদন্ত সম্পন্ন করা, সেগুলোকে আবার যথাযথ প্রক্রিয়া মেনে সেগুলোকে আবার দাফন করা, এটি একটি লম্বা প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এখানে যারা কর্মকর্তা রয়েছেন, যারা কাজ করছেন, সবাইকে গত ৩ মাস ধরে ট্রেন আপ করা হয়েছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের আন্ডারে এনে। সুতরাং এটি একটি বিশেষ প্রক্রিয়া এবং এটি একটি মহৎ কাজও বলা হচ্ছে সিআইডির পক্ষ থেকে। তারা বলছে যে এই যে পরিচয়, যারা ফ্যামিলিগুলো জুলাই আগস্টের যারা নিহত হয়েছে, যারা তাদের স্বজনদেরকে এখন খুঁজে পায়নি, তাদের পরিবারের কাছে তাদের স্বজনদেরকে ফিরিয়ে দেওয়ার এই যে প্রক্রিয়া, এটি অত্যন্ত জটিল এবং মহৎ একটি কাজ এবং সেই কার্যক্রম তারা ইতিমধ্যে শুরু করলো। এবং এই যে এক একজনের মরদেহ তুলে তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে এবং এই সংগ্রহ করা ডিএনএ স্যাম্পল আবার পরিবারের সদস্যদের সাথে মিলানো হবে, সেটি মিলিয়ে যার সাথে মিলবে সেই মরদেহটি সেই স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এটি একটি লম্বা প্রক্রিয়া। ডিএনএ স্যাম্পল আমরা জানি যে বিভিন্ন সময় এই ধরনের ডিএনএ স্যাম্পলের নমুনা শনাক্ত করতে ১ মাসেরও বেশি সময় লেগে যায়। বিভিন্ন সময় এই স্যাম্পলগুলোর পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসতে ১ মাসেরও বেশি সময় লাগে এবং সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছে যারা এখন পর্যন্ত
পর্যন্ত তাদের স্বজনদের খুঁজে পায়নি। তাদেরকে আহ্বান জানানো হয়েছে তারা যেন সিআইডিতে গিয়ে এই ডিএনএ স্যাম্পল দিয়ে আসে এবং পরবর্তীতে এই যে 114 জনেরকে উত্তোলন করে তাদের স্যাম্পল সংগ্রহ করা হবে, তাদের সাথে এটি মিলিয়ে দেখা হবে। একটি লম্বা প্রক্রিয়া আজকে থেকে শুরু হলো এবং কতদিন লাগবে সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইসরাত, ধন্যবাদ আপনাকে। আশিক মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের যে মরদেহ উত্তোলনের কার্যক্রম চলছে সে বিষয়ে সর্বশেষ।